বিধি তুমি বলে দাও আমি কার, দুটি হৃদয় একটি মনের দাবিদার। নাউজুবিল্লাহ কোন। শিক্ষা ব্যবস্থার বর্তমান যে হালত হাকিকত, ওয়াল্লাহি শিক্ষা ব্যবস্থার বর্তমান যে পরিস্থিতি, 10 বছর পরে মসজিদ থাকবে, এই মসজিদে মুসল্লি থাকবে না, পীর সাহেব থাকবে, পীর সাহেবের মুরিদ থাকবে না, আল্লাহ পাকের নাম থাকবে, ডাকানোর লোক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন ছোট ছিলাম, সকালবেলা আমরা সুন্দর করে বাড়ি থেকে বের হতাম, মা আমাদেরকে শীতের সময় কি করতো, ওই যে ধুপি পিঠা আছে না, ধুপি পিঠা, তারপরে গুল্লি পিঠা, তারপরে মুড়ি, এগুলো পকেটের মধ্যে ঢুকাই দিয়ে বলতো, বাবা যা মক্তবে যা। সকালবেলা যায় মক্তবে সুন্দর করে আরবি পড়ে আসতাম। আমার মনে হয় না আমি কখনো দেখেছি মক্তবে যাওয়া স্টুডেন্টগুলো কেউ দাঁড়ায় পোশাক করে। ঠিক কিনা বলেন? দেখেছেন আপনারা কেউ? দেখি নাই, কিন্তু এখন নজর করে দেখবেন, সেদিন ক্লাস 2তে পড়ে এক ছাত্র দেখছি দাঁড়ায়, পিছনে স্কুল ব্যাগের যে ভার, স্কুল ব্যাগের ভার সহ্য করতে না পারে এই সন্তানটা দাঁড়ায় দাঁড়ায় পোশাক করতেছে। পাশের বন্ধুকে বলতেছে, দোস্ত আজকে পোশাক কম তো তাই 2 লেখলাম। কত? আরো জোরে বলেন। 2। আগামীকালকে একটু বেশি হলে 4 লিখবো। কত লিখবে? তার মানে দাঁড়ায় পোশাক করতেছে, আজকে পোশাক কম, কত লিখেছে? 2। কালকে পোশাক বেশি হলে দাঁড়ায় দাঁড়ায় পোশাক করে লিখবে কত? 4। আমার ভাইরা, যেটা বলতেছিলাম, আপনার সন্তানটা যদি ছোট থেকে মক্তবে যাইতো, কোরআনের শিক্ষা পাইতো, ওয়াল্লাহি এই সন্তান দাঁড়ায় পোশাক করতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে হয়ে গেছে উল্টো। এবার ওই ছাত্রকে জিজ্ঞাসা করেন, তোমার কি অবস্থা, তোমার স্কুলের শিক্ষকরা কি তোমাদেরকে শিখায় না? যায় দেখি স্কুলের শিক্ষকরা দাঁড়ায় পোশাক করে। নাউজুবিল্লাহ কোন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে শিক্ষকদের যদি এই অবস্থা হয়, তাহলে আমরা আমাদের সন্তানদেরকে কোথায় থেকে শিক্ষা দিব? কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট সন্তানগুলো এখন বর্তমানে আমরা দেখতে পাই 6-7-এ ছেলে মেয়ে উঠতেছে, যৌনচারিতা তাদেরকে শিখানো হচ্ছে বইয়ের মধ্যে। আচ্ছা বলেন তো, একটা মেয়ের যখন শারীরিক পরিবর্তন হবে, একটা সন্তানের শারীরিক পরিবর্তন হবে, এগুলো শিক্ষা মেয়েদেরকে তার মা দিবে, ছেলেদেরকে তার বাবা দিবে। ঠিক কিনা বলেন? এগুলো কি সমাজের মধ্যে শিক্ষা দেওয়ার জিনিস? কথা বলেন না কেন? তাহলে এই শিক্ষাগুলো আজকে বর্তমান সমাজে আমাদের বই পুস্তকে দেওয়া হচ্ছে। শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, প্যাক 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 প্যাক। আরেকজন দেখি, আরেকটা ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন, ক্রিং ক্রিং সাইকেল চালাই। কি কয়? ক্রিং ক্রিং সাইকেল চালাই। আরেকটা ছোট বাচ্চা স্কুলে 2-3টা বেঞ্চ এক জায়গায় করে বেঞ্চ থেকে দেখাচ্ছে কিভাবে সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, কিভাবে ব্রাশ করতে হয়, কিভাবে স্কুলে আসতে হয়, কিভাবে ড্রেস আপ ঠিক করতে হয়। আচ্ছা বলেন তো, এই শিক্ষাগুলো স্কুলে দেওয়ার দরকার আছে? কথা বলেন না কেন? আছে? নাই। এবার 9-10-এ দেখবেন এখন সায়েন্স, কমার্স, আর্টস আগে ভিন্ন ভিন্ন ছিল। আচ্ছা বলেন তো, আপনার সন্তান ক্লাস 1 থেকে এসএসসি পর্যন্ত পড়াশোনা করলে, এইটা আসলেই তো আপনি বুঝতে পারবেন আপনার সন্তানের মেধাশক্তি কতটুকু। ঠিক কিনা? আপনার সন্তানের মেধাশক্তি কতটুকু? ওকে কি সায়েন্সে দেওয়া যায়? ওকে কি ডাক্তার বানানো যায়? ওকে কি ইঞ্জিনিয়ার বানানো যায়? না নর্মাল কোনো পোস্টে দেওয়া যায়? আপনার ব্রেনের মধ্যে আপনার ছেলে ক্লাস 8-এ উঠলেই তো ধরে ফেলবেন নাকি কোন? হ্যাঁ? কিন্তু দেখেন এখন সমস্ত বইগুলো এক জায়গায় করে দিল। আচ্ছা বলেন তো, যেই সন্তানটার 1 রোল ও যদি সায়েন্স নেয়, আর যেই সন্তানটার 100 রোল ও যদি সায়েন্স নেয়, তাহলে কি আমাদের সমাজে 1 রোল আলা আর 100 রোল আলা দুইটাই কি ডাক্তার হবে? কথা বলেন না কেন? হবে? হবে না। তাহলে আপনার শিক্ষা ব্যবস্থা এখন কোয়ালিটি ছিল, 3 রকম কোয়ালিটি ছিল, সায়েন্স, আর্টস, কমার্স, সব থেকে ভালো ও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, হোক, কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা আছে? সমস্যা নাই। প্রত্যেকটা পদ উপরে উঠবে। কোরআনওয়ালারা যদি ভালো চেয়ারে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বরকতে এই দেশ একদিন পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে কোয়ালিটি ছাড়া এখন সব এক জায়গায় হজবরল করে দিল। শিক্ষার ব্যবস্থা উন্নত হলো না অবনতি হলো? এদের মধ্যে আবার অনেকে আবার বুদ্ধিজীবী। আমি বলি এরা বুদ্ধিজীবী না, এরা বুদ্ধি প্রতিবন্ধী। কথা বলেন ঠিক কিনা? এরা নিজেদের সন্তানদেরকে
বাহিরের কৃষ্টি কালচার দিয়ে পড়াশোনা করায়, নিজেদের সন্তানদেরকে উচ্চ শিক্ষার জন্য বিদেশ পাঠায় দেয়, আর আমার বাংলার সোনার সন্তানদের জীবন নষ্ট করতেছে, ঠিক কিনা কন? আমাদের জীবন, আমাদের সন্তানদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। ওদের সন্তানগুলো বাহির থেকে পড়াশোনা করে এসে আবার এই চেয়ারে ঠিকই বসবে, কিন্তু চেয়ারে বসবে না আমার আপনার সন্তান, ঠিক কিনা কন? আমার ভাইরা, আপনার ব্রেন আছে, ভালো আছে, আপনার সন্তানটাকে আপনি ভালো ভালো পোস্টে পড়াশোনার জন্য লাগাই দেন। আমার ভাইরা, তাহলে বর্তমান শিক্ষা ব্যবস্থার কথা বলতেছিলাম। আমি গতদিন আগে একটা দেখলাম, স্কুলের শিক্ষক শিক্ষিকারা কি করে দেখেন, তাদের কাছ থেকে আমার আপনার সন্তান কি শিখবে। একটা স্কুলের মধ্যে হেড স্যারের রুম আছে না, হেড স্যারের রুমের মধ্যে কয়েকজন শিক্ষক শিক্ষিকা মিলে বক্সে গান বাজাচ্ছে, দুইজন শিক্ষিকা অর্ধ উলঙ্গ হয়ে, অর্ধ উলঙ্গ বোঝেন, অর্ধ উলঙ্গ হয়ে গানের তালে তালে নাচতেছে। গানের হেডলাইন হলো, বিধি তুমি বলে দাও আমি কার, দুটি হৃদয় একটি মনের দাবিদার। নাউজুবিল্লাহ কোন? মানে দুইজন ম্যাডাম আর মাঝখানে একজন স্যার অর্ধ উলঙ্গ হয়ে নাচতেছে আর গান দিছে, বিধি তুমি বলে দাও আমি কার। আচ্ছা বলেন তো, এই ধরনের অশ্লীলতা বেহায়াপূর্ণ যারা করে, এমন শিক্ষক শিক্ষিকার কাছ থেকে আমাদের ছাত্র ছাত্রীর কোনো উন্নতি হবে? কথা বলেন না কেন হবে? এরাই জাতির ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত। আমার ভাইরা, তাহলে বলতেছিলাম, শিক্ষক শিক্ষিকার যদি এই অবস্থা হয়, এই জাতির কখনো উন্নতি হবে না। কথা বলেন ঠিক কিনা? এদের বর্তমানে যে আচরণ, এরা কুকুরকেও হার মানায়, ঠিক কিনা বলেন? কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি লজ্জার বালাই না থাকে, তাহলে এরা কুকুরকেও হার মানায়, ঠিক কিনা বলেন? কাপড় পরেছে, তারপরে অর্ধ উলঙ্গ হয়ে নাচতেছে শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায়। এরা কুকুরের চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? কুকুর 1.5 হাত লেজ দিয়ে 2 ইঞ্চি লজ্জা স্থান ঢাকতে পারে না, তেমনি ভাবে এরাও অর্ধলঙ্গ হয়ে চলে, 12 হাত শাড়ি দিয়ে নিজের ইজ্জতকেও ঢাকতে জানে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়াইজার সেট বলেছিলেন, আমাকে শিক্ষিত একটা মা দাও, আমি শিক্ষিত একটা জাতি দেব, ঠিক কিনা বলেন? এমন শিক্ষা তোমাকে কতটা নিকৃষ্ট বানিয়েছে যে তুমি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেও অর্ধলঙ্গ হয়ে চলাফেরা করো। 95% দেশে তোমার অর্ধলঙ্গ মেনে নেওয়া হবে না, ঠিক কিনা বলেন? আবার বলে, এই জন্যই তো হুজুরদেরকে দেখতে পারি না। তোমার দেখা না দেখা আমাদের কোনো যায় আসে না, কিন্তু তুমি 95% মুসলমানদের দেশে অর্ধলঙ্গ হয়ে চলবে, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না, ঠিক কিনা বলেন? 12 হাত শাড়ি দিয়েও তুমি অর্ধলঙ্গ হয়ে থাকো, তাহলে তোমার মতো শিক্ষিকার আমাদের দেশে কোনো দরকার নাই, ঠিক কিনা বলেন? তাহলে উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা কুকুর এবং এদের চাইতেও নিকৃষ্ট প্রাণী, ঠিক কিনা বলেন? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া হায়নার মতো চলে, আমি কেন আইলাম রে এই যা মানাতে, আমি কেন আইলাম রে, ঠিক কিনা কন? পথে ঘাটে চলে ওরা গলা গলি ধরে, আছে না নাই? পথে ঘাটে চলে ওরা গলা গলি ধরে, দেখলে ওদের চলা ফেরা, দেখলে ওদের চলা ফেরা মাথায় আমার ঘুরে, আমি কেন আইলাম রে এই যা মানাতে, আমি কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে এই যা মানাতে, আমি কেন আইলাম রে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, এরা কুকুরের চাইতেও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদল। বর্তমান শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করে দেখো মুসলমান, এদের যে কৃষ্টি কালচার, এরা কুকুর শুকরকেও হার মানায়। কথা কোন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আমার ভাইরা।